আফ্রিকান না চাইনিজ লাগছে আর বাইরে এলাই আজকে আমরা আছি ক্যান্টন টাওয়ারের খুবই কাছে। এই হচ্ছে ক্যান্টন টাওয়ার আর এটা হচ্ছে গুয়াংজু অপেরা হাউস। এশিয়াতে স্বাচ্ছন্দ্যে যদি কেনাকাটা করতে চান কোনো ঝামেলা ছাড়া এক ছাতার নিচে সবকিছু, তাহলে আপনারা অবশ্যই লোটাসে আসতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমাদের চায়নাতে পঞ্চম দিন, আর আজকে আমরা চলে এসেছি শিপ্যাকচাও এরিয়াতে। আর আমরা এখানে যে হোটেলটি নিয়েছি সেই হোটেলটির নাম 7 ডেজ প্রিমিয়াম হোটেল। এটি একটি 3 স্টার মানের হোটেল। আর এই হচ্ছে হোটেলের রুম, যেটা খুবই সুন্দর ছিল। আর এই রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই রুমে আমাদের ভাড়া পড়েছিল মাত্র 3000 টাকা, যেটা আমরা টি.কম থেকে বুকিং করে এসেছিলাম। আমরা হোটেলে চেকিং করে ব্যাগপত্র রেখে আমরা সোজা চলে যাচ্ছি সানিয়ালিতে। সানিয়ালিতে আমরা ওখানে লাঞ্চ করব। আর সানিয়ালি থেকে আমরা পরে চলে যাব লোটাসে, দেন আমরা চলে যাব ক্যান্টন টাওয়ারে। এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মেট্রোতে গুয়াংজুতে এসে কিভাবে মেট্রোতে খুবই কম খরচে আমরা ঘোরাফেরা করি। আপনাদেরকে প্রথমে জানতে হবে আপনারা যে এরিয়াতে যাবেন সেই এরিয়াটি কোন লাইনে অবস্থিত, তারপরে ওই লাইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইজি, যদি বোঝা যায় খুবই ইজি, আর না বুঝলে অনেক কঠিন। আমরা যাব লাইন 3-তে, সরি আমরা যাবো লাইন 5-এ। লাইন 5-এর আমরা যাবো হলো গুয়াংজু রেল স্টেশন। এখানে ক্লিক হয়েছে, এখানে ক্লিক করবো। আমাদের হলো 2 জন, তো 2টা টিকিট কাটবো। আর এখানে উইচেট আসবে, উইচেটে আমরা এখন পেমেন্ট করবো। ঠিক আছে, এভাবে করতে হয়। তো আমরা এখানে উইচেটে পেমেন্ট করতেছি। উইচেটে পেমেন্ট করেছি, এবং উইচেটে পেমেন্ট করার পর আমাদেরকে 2টা কয়েন দিয়েছে। এই হচ্ছে 2টা কয়েন, 2জনের জন্য 2টা কয়েন। আসেন ভাই। আর আমরা চায়নাতে আসলে মেট্রোতে খুবই কম খরচে ঘোরাফেরা করা যায়। এদিক দিয়ে বের হওয়া, আর ওইটা হচ্ছে ঢোকার গেট। হচ্ছে কয়েন। আর এখানে এটা ই করলেই গেটটা খুলে যায়। আরে এখানে করলে গেটটা খুলে যায় বাংলাদেশের মতো। লাইন 8। এখন আমরা লাইন 8-এ করে যাব হলো একদম নিচে পাতালে। এটা প্রায় 7-8 তলা বিল্ডিং এর নিচে মেট্রো রেল স্টেশনটা। খুবই কম খরচে যাওয়া যায় মেট্রো রেলে। আপনারা যদি মালয়েশিয়াতে স্বাচ্ছন্দ্যে যদি কেনাকাটা করতে চান কোনো ঝামেলা ছাড়া এক ছাতার নিচে সবকিছু, তাহলে আপনারা অবশ্যই লোটাসে আসতে পারেন। এই হচ্ছে লোটাস। এখানে আপনারা বেকারি আইটেম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবেন, এবং দাম তুলনামূলক কম অন্যান্য শপের তুলনায়। এখানে আপনার অনেক ভ্যারাইটিসের খাবার পাওয়া যাবেন। বাইরে কিন্তু কেকটা এর দাম কত? কেক না এটা দেন রুটি না খাই তো কেক খাই ভালো। কত বড় কেক? 10 টাকা। হ্যাঁ, কি কেক খাইবেন আর রুটি খাইবেন? এখানে অনেক ধরনের মজার মজার খাবার পাওয়া যায়। অনেক ধরনের কুকিজ, কেক, তারপর আপনারা এখানে অনেক ইয়ামি ইয়ামি কেক পাবেন। এই কেকটার দাম 13 টাকা। ইব্রাহিম ভাই, ভাই এটা লই লন।
ভাই এটা লই অনেক কিছু মিলাই দিলে খাবার লই কোনটা খাবেন সংসার কি আলাদা করে দিলেন আচ্ছা নো চিকেন এখানে 500 গ্রাম রুটি বিক্রি করতেছে 50 টাকা করে 500 গ্রাম রুটি 12 টাকা এটা এটা মেবি এটাও রুটি এটা হলো 9 টাকা আমরা চিকেন ফ্রাই খাবো হ্যালো গিভ মি দিস কেজি গ্রাম 1 4 ওকে গিভ মি চিকেন লই পার পিস ওকে 3 টাকা করে মাত্র কয় পিস লবো 4 পিস লই গিভ মি 4 পিস 4 পিস আপনার 4 পিস মাত্র প্রতি পিস 3 টাকা করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি এখন ক্যান্টন টাওয়ার দেখতে আর এই হচ্ছে ক্যান্টন টাওয়ার ঠিক আছে আর এই হচ্ছে ইব্রাহিম ভাই আর আমরা এখন আসছি হলো ক্যান্টন টাওয়ার দেখতে ক্যান্টন টাওয়ার থেকে আপনার গঞ্জু সিটি সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এ হচ্ছে গঞ্জু সিটি নদী কি সুন্দর নদী বাংলাদেশের মতো এত বুড়িগঙ্গার মতো এত অপরিষ্কার না অনেক সুন্দর একটা নদী আর হচ্ছে এটা হচ্ছে গঞ্জু সিটি আর এখন বাজে হলো বিকাল 4:50 আর যখন সন্ধ্যা হবে তখন আরো সুন্দর দেখাবে আর এই টাওয়ারের উপরে যাওয়া যায় আমরা বিকালে এসেছি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো তারপর আমরা আজকে রাত্রে আমরা চলে যাব এয়ারপোর্টে তারপর ওখান থেকে বাংলাদেশ চলে যাব এ হচ্ছে অবস্থা আমরা এখন চলেছি হাইসিন ব্রিজে ব্রিজটা অনেক সুন্দর এই হচ্ছে ব্রিজের ভিউ ভাই এখান থেকে ভালো একটা ভিউ আসতেছে মনে হচ্ছে ইউরোপের কোনো একটা শহরে বাট ইউরোপ থেকে কোনো অংশ কম না ভাই এটা যদি বুড়িগঙ্গা নদী হইতো তাহলে কি হইতো তাহলে এটা ময়লা করেন ভাই মুতে নানে একটা সিঙ্গেল বোতলও নাই ব্রিজটা ভাই রাতের ভিউটা আরো বেশি সুন্দর হয় বুঝছে রাতের জন্য এই বিল্ডিং গুলো জ্বলে তখন আরো সুন্দর একটা ভিউ আসে আর এই হচ্ছে ক্যান্টন টাওয়ারের অবস্থা আমরা এখন আছি হাইসিন ব্রিজে এটা চায়নার অন্যতম সুন্দর একটা ব্রিজ
আর সবচেয়ে থেকে বড় কথা হলো এই ব্রিজে একটা ওয়াকিং একটা স্টেট আছে, যেখান থেকে যেটা দিয়ে আমরা ব্রিজের মাঝখানে যাব। আর হাইসেন ব্রিজের পাশে হচ্ছে ক্যান্টন টাওয়ার। আর ওই পাশে একটা ব্রিজ, ওই ব্রিজটা অনেক সুন্দর। আর এই ব্রিজের রাতের ভিউ আরো অনেক সুন্দর আসে। ভাই আসেন, আমরা এই ব্রিজে সন্ধ্যা পর্যন্ত থাকবো। হ্যাঁ, বাংলাদেশের এত সুন্দর একটা ব্রিজে এলাম, কোনো একটা হকারও নাই। ব্রিজটা কিন্তু অনেক বড়, পাঁচ কোনো টোলও নাই। বাংলাদেশের কোনো এই ব্রিজটা যে বাংলাদেশে হইতো, যদি হকারটা ভরা থাকতো আর ওই জায়গায় টোল বহাইতো, 200 টাকা 300 টাকা করে টোল বহাইতো। আর চায়নাতে এত সুন্দর একটা ব্রিজ আসলাম, 1 টাকাও টোল দেওয়া লাগলো না, আর কোনো হকার নেই। হকার থাকলে অবশ্য ভালো হইতো, কিছু খাইতে পারতাম। খাবার নিয়ে আসি নাই, ভালো লাগতেছে না। চায়নার এত উন্নয়ন দেখে নিজেদেরকে খুব হতভাগা মনে হয় এই দেশে জন্মগ্রহণ করে পাপ করছি আমি। আমাদের দেশের সংসদ নেতারা সংসদে যায়, তার কোন বাপ কি করছে, তার মা কি করছে, এগুলো গল্প করতে। দেশে উন্নয়নের কোনো গল্প নাই, খালি গল্প কে কি করছে, কে কি না করছে। আরে বেটা, কে কি করছে না করছে এটি না কইয়া তুই কি করবি বা তোদের কি প্ল্যান, এটা নিয়ে আলোচনা কর। সংসদে যায় এক একজন আরেকজনরে খুঁচা মেরে কথা করলে যায়, উন্নয়নের কোনো কল্পনা করে যায়, এক একজন খুঁজা দেয়। এগুলো খোঁজাখুঁজি বাদ দিয়া কেমনি দেশে উন্নয়ন করা যাইব, কি করলে দেশে উন্নয়ন হইব, ওইগুলোর গল্প করলে অনেক ভালো হয়। এটা হচ্ছে গোয়ানজু অপেরা হাউস। এই বিল্ডিংটা অনেক সুন্দর, একটা অদ্ভুত আকৃতির। অনেক সুন্দর একটা জায়গা। গোয়ানজু অপেরা হাউসটি ক্যান্টন টাওয়ারের খুব কাছে অবস্থিত। আপনার ক্যান্টন টাউন আসলে মাস্ট বি এই স্থাপনাটি আপনারা ভিজিট করে যাবেন। আর ক্যানন টাওয়ারের এই হচ্ছে রাতের ভিউ। রাতে ক্যানন টাওয়ার আশপাশটা অনেক সুন্দর লাগে। এই হচ্ছে গোয়ানজু সিটির রাতের ভিউ, অনেক সুন্দর। আর এই হচ্ছে ক্যানন টাওয়ারের ভিউ। আসেন সামনের দিকে যাই। ভাই ইয়া আইএফসি টাওয়ারটা দেখান, এই আইএফসি টাওয়ার এই যে পাশেরটা দেখান। ওকে, ক্যানন টাওয়ারের সৌন্দর্য খুবই অসাধারণ, বারবার শুধু দেখতেই মন চায়। আমরা আজকে চলে যাচ্ছি হলো বাংলাদেশে, আর আমরা এখন চলে যাব বাংলাদেশে। এ হচ্ছে গোয়ানজু এয়ারপোর্ট, অনেক সুন্দর এবং অনেক বড় একটা এয়ারপোর্ট।